আসসালামু আলাইকুম। আমি রাশিদা বেগম বড়শিবা হাজিরহাট বাজারের পক্ষ থেকে কথা বলছি। আমাদের এই বড়শিবা মৌজায় 2020 সাল থেকে জরিপ চলতেছে, চলমান। 20 সাল থেকে আমরা বিগত 25 সাল পর্যন্ত বাজারটি সরকারের নামে বলবৎ রাখছিলাম। সরকারের খাস জমিতে হাজিরহাট বাণিজ্যিক বাজার এবং ওই বাজারে অন্ততপক্ষে 50 থেকে 60টি ঘর আছে এবং হাজার হাজার লোক এই জায়গায় ব্যবসা বাণিজ্য করে, হাট বাজার করে, তারা জীবিকা নির্বাহ করতেছে। কিন্তু মাঝখানে হানিফ চৌকিদার নামে এক লোক, তার নামে ইন্ডেক্সে কিভাবে যেন এই সরকারের সম্পত্তিটা ঢুকায়। এই মর্মে আমরা সরকার পক্ষ প্রতিনিধি হইয়া বরিশাল অফিসে আমরা দেই, দরখাস্ত দিই। দরখাস্তের আলোকে 2বার করিয়া এই বাজারটি তদন্ত হয়। শেষবারে আজকের তারিখে 23/5/2025 আজকে বরিশাল ডিয়ারা সেটেলমেন্ট অফিস দিয়া নজরুল সার্ভেয়ার আসেন, নজরুল ইসলাম। উনি আজকে তদন্ত করেন এবং সরল জমিনে উনি সত্যতা প্রমাণ করেছেন এবং বাজারটি যে অনেক বছরের 40 বছর যাবৎ চলতেছে তাও সে সত্যতা প্রমাণ করেছেন এবং এসিলেন্ট অফিস দিয়া হানিফ চৌকিদারের কাগজটি সম্পূর্ণভাবে মিথ্যা, বানোয়াট এবং ওই অফিসে এই ডকুমেন্টস কোনো নাই। সে ওই মর্মে একটি স্মারক নাম্বার দিয়ে আমাদেরকে কাগজ দিয়েছেন এবং বরিশাল ডিআরআ অফিসে চার্জ অফিসার নুসরাত জাহান তার সাথে ভার্চুয়ালে সে কথা বলছে এবং ওই তার মোবাইলে এই কাগজটা প্রেরণ করছে এবং তার টেবিলে ডকেট নাম্বার ফালাইয়া আমাদের এই কাগজপত্রগুলা ওই জায়গায় এখন আছে। এখন বর্তমান পরিস্থিতি নজরুল ইসলাম তদন্ত করছে এবং তার রিপোর্টের উপরে ভিত্তি করবে আমাদের বাজার সরকারের নামে থাকবে। এইটাই আমাদের চাওয়া। আপনার পুরা 40 বছরে। হ্যাঁ, ভাই আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ মাইনুল মাস্টার। আপনার পিছনে যে একটা বাজার, এই বাজারের নাম কি? বাজারের নাম বড়শিবা হাজিরহাট। বাজার নিয়ে সমস্যা কি ভাই? সমস্যা এইখানে এক দালাল নামে হানিফ শহীদের নামে একটা লোক আছে। উনি এই ডুপ্লিমেসি কাগজপত্র তৈরি করে এই বাজার যারা ব্যবসা বাণিজ্য করে তাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে উনি নিজে ব্যক্তিগতভাবে কাট করিয়া উনি নিতে চাইছে, কিন্তু আসলে এই কার্ডের অ্যাসিলেন্ট অফিসে যারা জন্ম দেয় সেখানে কোনো কাগজপত্র নাই। উনি ডুয়েল কাগজ জন্ম দিয়া নিজে তৈরি করিয়া এই বাজার নিয়ে ঝামেলা করতেছে এবং লক্ষ লক্ষ লোক লক্ষ লক্ষ টাকা নষ্ট করছে। এই বাজারে অন্তত 50 থেকে 60টা ঘর আছে এবং 20,000 লোক এই বাজারে ব্যবসায়ের তাগিদে তারা জীবনযাপন করতেছে। বাজারে গরুর বাজার মেলে এবং সপ্তাহে হাট 2বার। এই প্রাইমারি স্কুল আছে, মসজিদ আছে, মাদ্রাসা আছে, তারপরে ভোট কেন্দ্র এখানে এখানে একটা উল্লেখযোগ্য বাজার। এই বাজার পাবলিক যে করিয়া হোক, পাবলিক চায় যে এটা সরকারের নামে থাকুক। ব্যক্তি মালিকানায় গেলে তারা অনেক ঝামেলায় পড়ে যাবে এবং তারা এই ব্যবসা বাণিজ্য করতে সুবিধা পাবে না। সেই ক্ষেত্রে পাবলিক চায় যে এই বাজারটা সরকারের থাকুক। আজকে যে সরকারি লোক তদন্তে আসছে উনি সবকিছুই দেখছে এবং পাইছে। 2 সাইডে ঘর গুন্যা সে উনি নাম লেখছে এবং ফিতে দিয়ে মাপ দিয়েছে, মাপ দিয়া সে বাজার খাস কতটুক সেটাও সে নির্ণয় করছে। নির্ণয় করিয়া সে দিকে কত, পাশে কত, কতটা ঘর সবকিছুই উনি মেজারমেন্ট দিয়ে নিয়ে গেছে। এই সারি ভরে নেই আমার নাম মাঝে মাঝে আমার নামে
ভাই, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ নজরুল ইসলাম। নজরুল ইসলাম। এই যে হাজিরহাট বাজারে তদন্ত করতে আসছেন, জি। এই বাজারটা নিয়ে, এটা আপনি কি পেলেন তদন্তে? এই বাজারে তো দেখলাম সরজমিনের দোকান আছে, মানুষ ব্যবসা বাণিজ্য করে, এই বললো সরেজমিনে দেখছেন দোকানপাট আছে, যে এই দোকান আছে। আর আর কি পাইছেন? সরজমিনের দোকান আছে, 40-50টার মধ্যে ঘর আছে, ঘর মালিককে বললে আমরা ব্যবসা বাণিজ্য করি। এই দীর্ঘ 30-35 বছর যাবত। দোকানপাট আছে, এটা বাজার, এটা আপনি এরকম পাইছেন? হ্যাঁ, এটা বাজার, আমরা বললো বাজার, বাজার মিলে সপ্তাহে 2 দিন। ঠিক আছে।